90% অনশনকারী চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্বতন শিক্ষামন্ত্রী, কিন্তু কথা রাখেনি বর্তমান সরকার। প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন এসএসসির অনশনকারী ছাত্ররা। আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান তারা। অন্যদিকে এ বিষয়ে হস্তক্ষেপ দাবি করে বিকেলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে যান অনশনকারীরা। আজ তো একটা গ্রাম ছিল এখানে, এখন যেদিকেই চোখ যায় সেদিকেই ধ্বংসস্তূপ। নিশ্চিহ্ন পুনের মালিন গ্রামে এখন শুধু কাদামাটি আর জলের স্রোত। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 125 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে মালিন গ্রাম। বুধবার মেঘ ফেটে বৃষ্টির জেরে ধস নামে পাহাড়ে, ধসে তলিয়ে যায় গ্রামের 40টি বাড়ি। উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। উদ্ধার কাজে হাত বাড়িয়ে দিয়েছে একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা। তবে বেহাল রাস্তাঘাট এবং অবিরাম বৃষ্টিতে অসুবিধার মধ্যে উদ্ধারকারীরা। তার মধ্যেই ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের তলায় এখনও শতাধিক মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা প্রশাসনের, কিন্তু ঘটনার 3 দিন পর তাদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠছে। কারো ফ্রিস্টাইল তো কারুর ব্যাকস্ট্রোক। শনিবার এভাবেই সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেন ওরা আর 5 জনের থেকে আলাদা। ওদের কেউ সম্পূর্ণ বা আংশিক দৃষ্টিহীন, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে 2 হাত দিয়ে ঠেলে সরিয়ে এভাবেই সেরার শিরোপা জিতে নিলেন তারা। ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি এবং ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সাঁতার প্রতিযোগিতা এবার 9 বছরে পড়ল। এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা। কলকাতা ও সংলগ্ন জেলার বিভিন্ন স্কুল থেকে মোট 148 জন ছাত্রছাত্রী এবার এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। শেষ লগ্নে বর্ষা, তবুও বাঙালির পাতে অমিল বড় ইলিশ। বাজার ছেয়ে রয়েছে ছোট কিংবা মাঝারি আকারের ইলিশে। যাও বা 2-1টি বড় ইলিশের দেখা মিলছে, তারও দর আকাশ ছোঁয়া। কিন্তু কেন বাজারে বড় ইলিশের আকাল? কি বলছেন বিক্রেতারা? এজন্য মৎস্য দপ্তরের নজরদারির অভাবকেই দায়ী করেছেন বিক্রেতারা। আর যারা ছোট ইলিশের পসরা নিয়ে বাজারে হাজির, তাদের যুক্তি, বাজারে যা আসছে তাই বিক্রি করতে বাধ্য হচ্ছি। কখনো ঝমঝম, কখনো ইলশে গুড়ি। আর সেই ইলশে গুড়িতে ভেজা শহরে রূপলি শস্যের স্বাদ ছাড়া কি বাঙালির বর্ষা সম্পূর্ণ হয়? তাই ক্রেতারাও চাইছেন বাড়ুক মৎস্য দপ্তরের নজরদারি, বাজারে আসুক বড় মাপের ইলিশ। আর তারই স্বাদ পেতে এখন মুখিয়ে বাঙালি।